ঐতিহাসিক তাবুর শহর মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আল্লাহর নৈকট্য লাভের আশায় শনিবার মিনা থেকে আরাফাতের ময়দানে যাবেন হাজিরা। আর এই মুহূর্তে মিনায় আছেন সহকর্মী মুফতি আব্দুল্লাহ তামিম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তাবুর শহর মিনায়। চারদিকে আলো জ্বলজ্বল করছে। আজ জোহর থেকেই শুরু হয়ে গেছে হজের মূল আনুষ্ঠানিকতা এবং অনেকেই আজকে জুমার নামাজ আদায় করেছেন। আবার যারা মুসাফির তারা জোহরের নামাজ আদায় করেছেন। আসর, মাগরিব, এশা এবং আগামীকাল ফজরের নামাজ আদায় করে তারা আরাফার দিকে ছুটে চলবেন লাব্বাইক বলে। এখনও তাঁবুতে তাঁবুতে লাব্বাইক ধ্বনিত উচ্চারিত হচ্ছে এবং জিকির আজকারে সময় গুজরান করছেন হাজিরা। এদিকে আমাদের 180টিরও বেশি দেশের মুসল্লি এবং মুসলমান এই তাবুর শহর মিনায় অবস্থান করছেন। 20 লাখেরও বেশি মুসলিম এবার হজ আদায় করতে এসেছেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে চারদিকে শুধু আলো জ্বলছে, শত শত হাজার হাজার তাঁবু দেখা যাচ্ছে এবং পিছনে যে তাঁবুগুলো দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার তাঁবু দেখা যায় এবং তাঁবুর উপরে লাইট জ্বলছে, আলো জ্বলছে। তো এদিকে আমরা আরাফার ময়দানের দিকে ফজরের পরেই রওনা দিব, আরাফায় অবস্থান করব। আরাফাতে আসর, মাগরিব, জোহর এবং আসর আমরা একসাথে পড়ব। এরপরে মুজদালিফায় অবস্থান করব। মুজদালিফায় মাগরিব এবং এশার নামাজ আদায় করব এবং মঙ্গলবারে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হবে। এদিকে এই পর্যন্ত বাংলাদেশের 17 জন মুসলিম ইন্তেকাল করেছেন। আর তাপমাত্রার অনেক দাবদাহের কারণে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছে যেন ছাতা এবং সানগ্লাস ছাড়া বাইরে না বের হয়। সৌদি আরবের মিনা থেকে মুফতি আব্দুল্লাহ তামিম। পবিত্র হজের আনুষ্ঠানিকতার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম মিনায়। যুক্ত হয়েছিলেন সহকর্মী মুফতি আব্দুল্লাহ তামিম।